হযরতে আবু বকরকে সাথে নিয়ে হিজরত করেছেন। হিজরত করতেছেন আল্লাহর রাসূল, কিন্তু রাসূলের হৃদয়টা বড় ভাঙ্গা, কলিজা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, হৃদয়টা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। এরকম করে আস্তে আস্তে আল্লাহর রাসূল যখন জুহফা নামক স্থান পর্যন্ত এসেছেন, জুহফা নামক স্থান পর্যন্ত আসার পরে এবার হযরতে আবু বকরকে বলতেছেন, আবু বকর, আমি আর পারছি না উটের মধ্যে বসে থাকতে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা বড় ব্যথা, হৃদয়ে বড় কষ্ট, কারণ তিনি আর বসে থাকতে পারতেছেন না। এবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উট থেকে নামিয়ে দিলেন। উট থেকে নামার পরে কাজওয়া যখন বসলেন, আল্লাহ রাসূল তখন নামলেন জুহফা নামক স্থানে। আল্লাহ রাসূল যখন জুহফা নামক স্থানে নামলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দু পা মেলিয়ে দিলেন। আল্লাহ রাসূলের মাথা মুবারক, মস্তক মুবারক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রানের মধ্যে রাখলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখতেছেন আল্লাহর নবীর চোখ থেকে টপ টপ করে অশ্রুগুলো প্রবাহিত হচ্ছে। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোন আচরণে আপনি কি কষ্ট পেয়েছেন যার ফলে আপনি কান্না করতেছেন, আপনি কান্নাকাটি করতেছেন? এবার বিশ্ব নবী বলতেছে, আবু বকর, না রে আবু বকর, না, তোমার কোন আচরণে আমি কান্না করি না। আমি কান্না করতেছি আমার জন্মভূমি সেই মক্কার মায়ায় কাঁদতেছি রে আবু বকর। কারণ মক্কাতে আমি জন্মগ্রহণ করেছি, এখানে আমার বাবার ভিটা, এখানে আমার দাদার ভিটা। এই মক্কাতে রয়েছে তায়েফের ময়দান, এই মক্কাতে রয়েছে সাফা মারওয়া, এই মক্কাতে রয়েছে মাকামে ইব্রাহিম, এই মক্কাতে রয়েছে শীতল জমজমের শীতল পানি। ও আবু বকর, কোন ঠিকানায় যাচ্ছি, কোথায় চলে যাব? সেখানে কে আছে রে আমাদের? কেউ নাই মদিনায়, কোনো পরিচিত কেউ নাই, আপনজন কেউ নাই। এই মক্কার মায়ায় আমি কাঁদতেছি। আমি তোমার জন্য, তুমি কোনো কষ্ট আমাকে দাও নাই, কারণ তুমি তো আমার বিপদ হলো আমার সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেছো, ছায়ার মতো আমাকে সব সময় ঘিরে রেখেছো। আবু বকর, তোমার জন্য কাঁদি না, কাঁদতেছি আমি মক্কার মায়ায়। কারণ বিশ্ব নবী সবচেয়ে 9 বার, কয়বার? 9 বার সবচেয়ে বেশি কেঁদেছেন। তন্মধ্যে একবার হলো ওই হিজরতের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনার দিকে যাচ্ছেন, মক্কার সীমানা যখন শেষ হয়ে গেছে, মদিনায় যখন তিনি পদার্পণ করেছেন, ফিরে মক্কার দিকে তাকিয়ে বিশ্বনবী বলতেছেন, মক্কাতু আহাব্বুল বিলাদি ইলাইয়া লাউলা উখরিজতু লামা খারাজতু। আল্লাহর নবী বলেন, ও মক্কা, আমি তোমাকে আমার অন্তরের গহীন কদর থেকে ভালোবাসি। এই মক্কার কাফের মুশরিক বেঈমানেরা, এরা যদি আমাকে মক্কা থেকে বের না করতো রে আবু, মক্কা থেকে বের না করতো, তাহলে আমি মক্কা ছেড়ে কোনোদিনও চলে যেতাম না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে যাওয়ার সময় তাহলে তার কিরকম মাতৃভূমির প্রতি তার কতটা আবেগ, কত কান্নাকাঠি। বিশ্বনবী যখন কান্না শুরু করে দিলেন, বিশ্বনবীর কান্না আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারলেন না। তখন বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসটা নাজিল করে জানিয়ে দিলেন, ও নবী, আপনি কাঁদবেন না। ইতিপূর্বে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের সংসদ থেকে, ফেরাউনের রাষ্ট্র থেকে যখন সংসদীয়ভাবে মূসা আলাইহিস সালামকে হত্যা করার বিল পাশ করেছিল, সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নির্দেশে যখন হিজরত করেছিল মাদাইনে, আমি ঠিক 8 বছর পরে ওই ফিরাউনকে সমূলে ধ্বংস করে আমি মিশরের রাজত্ব মূসা আলাইহিস সালামকে দিয়েছিলাম। ও আমার হাবিব, আপনি কাঁদবেন না, ঠিক 8 বছর পরে আপনাকে বিজয় বেশে এই মক্কায় আবার ফিরিয়ে আনবো। আল্লাহু আকবার।
কয় বছর? 8 বছর। মুসা সালামকে ফিরিয়ে এনেছিলেন 8 বছর। এটা এই জন্য বললাম, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বদেশের প্রতি ভালোবাসা। তাহলে রাসূলের অনুসারী আমরা যারা উম্মত, স্বদেশের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? আছে। এবার আসুন এই সূরা ফাত যে আয়াতটি আপনি তেলাওয়াত করেছি, এই সূরার নাজিলের প্রেক্ষাপটটা বলি। এটা যেটা বললাম সূরা কাসাসের, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথাটা বোঝানোর জন্য। এই সূরা ফাতিহা অধিকাংশ সাহাবী, তাবেঈ এবং অধিকাংশ মুফাসসিরের মতে সূরা ফাতিহা এটা 6ষ্ঠ হিজরিতে নাজিল হয়েছিল। 6ষ্ঠ হিজরিতে নাজিল হয়েছিল, যেই সময় বিশ্বনবী তার আনসারী সাহাবীদেরকে নিয়ে, মুহাজির সাহাবীদেরকে নিয়ে তিনি যখন উমরা করার উদ্দেশ্যে হেরেম শরীফের সীমানার প্রান্তে হুদাইবিয়া নামক স্থানে যখন এসেছিলেন, ওই সময় আসার পরে কাফিরদের বাধার মুখে পড়েছিলেন। ঠিক সেই সময় হুদাইবিয়ার সময় এই সূরাটি নাজিল হয়েছিল। মূল ঘটনাটা এবার হলো শোনেন। প্রথম যেটা বললাম এটার সাথে যোগসূত্র আছে, এই জন্য ওই ঘটনাটা বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ কয় বছরের কথা বলছিলেন? 8 বছর। আর এই হুদাইবিয়ার সন্ধির ঘটনাটা ঘটলো কয় বছর? হিজরির কততম বছরে? 6ষ্ঠ বছরে। তাহলে কয় বছর? 6 বছর তখন। এই ঘটনাটা হলো এরকম, হিজরির 6ষ্ঠ বছরে আল্লাহর নবী একদিন স্বপ্নে দেখতেছেন, তিনি তার সাহাবীদেরকে নিয়ে মদিনার আনসারী এবং মক্কার মুহাজির এই সমস্ত সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী উমরার নিয়ত করে উমরা করার উদ্দেশ্যে মক্কায় চলে গেছেন। আল্লাহর নবী দেখতেছেন, তিনি ইহরামের কাজ সমাপ্ত করে দেখলেন অনেক সাহাবী তারা মাথা মুন্ডন করলেন, দেখলেন অনেক সাহাবী তাদের মাথার চুল কাটলেন। আল্লাহর নবী দেখলেন, স্বপ্নের মধ্যে আল্লাহ নবী দেখতেছেন তিনি বাইতুল্লাহে গেলেন, বাইতুল্লাহর চাবিটা তার হস্তগত হলো। বলুন সুবহানাল্লাহ। বাইতুল্লাহর চাবি আল্লাহর নবীর হাতে, এরকম একটা স্বপ্ন দেখেছেন 6ষ্ঠ হিজরিতে। কথা বোঝা যায়? এইটা স্বপ্ন দেখার পরে আল্লাহ রাসূল এই স্বপ্নটা শেয়ার করেছিলেন তার সাহাবাদের মাঝে। আল্লাহ রাসূল যখন এই সাহাবাদের মাঝে আল্লাহ রাসূলের এই স্বপ্নটা ব্যাখ্যা করলেন, তখন সাহাবারা চিন্তা করলো, রাসূলের স্বপ্ন তো কখনো রাসূলদের স্বপ্ন কি হয়? সত্য হয়। তাহলে নিঃসন্দেহে আমরা মক্কা যেতে পারবো এবং আমরা উমরাও করতে পারবো। এই স্বপ্নের ব্যাখ্যা শোনার সঙ্গে সঙ্গে সাহাবাগণ প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন। সাহাবাগণ যখন প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন, আল্লাহর নবীর মনেও একটা আনন্দ জেগেছে। কিরে, আমার সাহাবীরা প্রস্তুতি নিচ্ছে, তাহলে আমিও তো প্রস্তুতি নিতে পারি। কারণ আমি স্বপ্ন দেখেছি ঠিকই, কিন্তু স্বপ্নের যে সময় সীমা, সাল, এটা কিছু জানা ছিল না। স্বপ্ন দেখেছে, তিনি গেছেন, কখন গেছেন, কত বছরে গেছেন, এগুলো সাল ছিল না। তো অতএব যেহেতু ছিল না, তাহলে এখনো যাওয়ার একটা অপশন আছে, তাহলে যাবই এখন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী 1400 জন সাহাবী নিয়ে তিনি যখন এই মক্কার উদ্দেশ্যে উমরা পালন করার জন্য রওনা দিলেন, যাওয়ার পরে তিনি হেরেম শরীফের, মদিনার মক্কার বাহিরে হেরেম শরীফের একবারে সীমানার কাছে হুদাইবিয়া নামক স্থানে তিনি অবস্থান গ্রহণ করলেন। ইতিমধ্যে এই খবর পৌঁছে গেছে কাফের মুশরিক বেঈমানদের কাছে। তারা এসে আল্লাহ রাসূলের পথটাকে আটকে রেখেছেন, আল্লাহ রাসূলকে উমরা করতে দিচ্ছেন না, ঢুকতেই দিচ্ছেন না। এরকম একটা পরিস্থিতির পরে সেখানে সংক্ষেপে বলা লাগতেছে, এরকম একটা পরিস্থিতির কারণে সেখানে একটা সন্ধি চুক্তি হয়েছে। কি হয়েছে? সন্ধি চুক্তি হয়েছে। সেই চুক্তিটা শুরু হয়েছে এভাবে, হুজুর এখানে আছেন, সেটা হলো, শিরোনামটা হলো আসসুলহু বাইনা কুরাইশিন ওয়া বাইনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে শিরোনামটা হলো এরকম যে একটা চুক্তি হইতেছে, চুক্তিটা কার মাঝে হইতেছে? কুরাইশ এবং মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে চুক্তি হইতেছে। এখন এইটাতে কাফির মুশরিকরা আপত্তি করলো। কি করলো? আপত্তি করলো। কাফির মুশরিকদের যে দলটা এসেছিল, সেই দলের নেতৃত্ব ছিল সুহাইল। সে বেশি জোর দিয়ে আপত্তি করলো। সেটা কি? যে এই সন্ধির চুক্তির মধ্য থেকে রাসূলুল্লাহ নামটা কাটতে হবে। নাউজুবিল্লাহ বলেন।
কি কাটতে হবে? রাসূলুল্লাহ কাটতে হবে। কি লিখতে হবে? যে লিখতে হবে আসুলহু বাইনা কুরাইশিন ওয়া বাইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, অর্থাৎ চুক্তি হইতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এবং কুরাইশদের মাঝে। ভালো করে বুঝবেন, চিন্তা করেন, তারা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মানতে তাদের কোনো আপত্তি, বুঝতে পারছেন? আপত্তি কোন জায়গায়? রাসূলুল্লাহ মানতে আপত্তি। এর কারণ হলো তারা যদিও মুশরিক, যদিও কাফির, তারা কিন্তু ভালো করে জানে রাসূলুল্লাহর কি মানে। কথা বুঝছেন? তারা জানে রাসূলুল্লাহর কি মানে। এই রাসূলুল্লাহ বলার মানে হলো, রাসূলুল্লাহ বলার মানে হলো ওই গদি আমাদেরকে ছাড়তে হবে আর রাসূলকে ওই গদিতে বসাতে হবে। কথা বলে ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ কালেমার মধ্যে মানার মানেই হলো রাসূলকে নেতা হিসাবে মেনে নেওয়া। কথা বলেন? বিশ্বকোষের ডায়েরি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে যে অ্যাজ এ রিলিজিয়াস টিচার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ মেসেঞ্জার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের কি সুপারম্যান। আজকে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানতে হবে। ওরা জানে রাসূলুল্লাহ যদি আমরা এখানে সন্ধিতে স্বাক্ষর করি তাহলে রাসূলকে নেতা মানতে হবে, তাকে গদি ছাড়তে হবে, তাকে গদিতে বসাতে হবে। এই জন্য রাসূলুল্লাহ মানবে না, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানবে। এই নিয়ে চুক্তি আর হচ্ছে না। রাসূলুল্লাহ বললেন আলী, রাসূলুল্লাহ কেটে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য রাসূল না? বলে হ্যাঁ, আমি তো সত্য রাসূল। আপনি যদি সত্য রাসূল হন তাহলে আমি আলী আপনার এই রাসূলুল্লাহ আমি কাটতে পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর দেখো তো কোথায় রাসূলুল্লাহ? বলে এইখানে। আল্লাহ রাসূল নিজ হাতে রাসূলুল্লাহ কেটে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ একটা চুক্তি হতে গেলে কিছু ছাড় দিতে হয়, ছাড় দিতে হয়। আজকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই শিক্ষা থেকে, হুদাইবিয়া সন্ধি থেকে আজকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারতাম, আমাদের দেশে সরকারি দল বিরোধী দল যদি উভয়কে ছাড় দিত, আমাদের দেশটাতে অত অশান্তি হতো না। কথা বলেন ঠিক কিনা? ছাড় দেওয়ার মানসিকতা নাই। অথচ আল্লাহ রাসূল দেখেন, আপনি জানেন হুদাইবিয়ার সন্ধিটা পড়ে দেখেন, সন্ধির প্রথম শর্তটাই হলো এবছর উমরা না করে ফিরে যেতে হবে, আগামী বছর এসে উমরা করা লাগবে। এরকম করে যতগুলো শর্ত ছিল বেশিরভাগ শর্তগুলোই মুসলমানের বিপক্ষে। সাহাবীদের মন খারাপ, বিশেষ করে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই চুক্তি মানতে রাজি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত দিয়েছেন যে রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ইঙ্গিতে ওই চুক্তিতে স্বাক্ষর করেছেন। এখন এই চুক্তিতে স্বাক্ষর হয়ে গেল, এবার সাহাবারা কি করবেন? সন্ধি চুক্তির শর্ত অনুযায়ী ব্যাক করতে হবে, এবারে ফিরে যেতে হবে, পরের বছর এসে উমরার কাজা করতে হবে। সবাই ফিরে যাচ্ছে, যখন যেতে যেতে সবাই ফিরে যাওয়ার পরই পথের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাত, যে সূরাটির প্রথম আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা আল্লাহর নবীকে নাজিল করে জানিয়ে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। আল্লাহু আকবার বলেন। আপনারা দেখেন হুজুর এখানে আছে ফাতাহনা, এটা কিন্তু মাজির সিগা, মানে প্রেজেন্ট, মানে মাজি অতীতের সিগা, অতীতের সিগা ব্যবহার করেছেন। মানে কি? অতীত মানে কি? যেটা হয়ে গেছে, হয়ে গেছে। তার মানে বিজয় কিন্তু এখনো হয় নাই, কিন্তু আল্লাহ বলতেছেন ও রাসূল আপনার বিজয় হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ফাতাহনা, নিশ্চয় আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। তার মানে আপনার বিজয় এটা ফয়সালা হয়ে গেছে, শুধু প্রক্রিয়া বাকি। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শুভ সংবাদ সাহাবাদেরকে যখন দিলেন, তারপরে সাহাবাদের তো এমনি আহত, মনটা কি আহত, উমরা করতে এসে পারলো না। শর্ত যেগুলো দিল সবগুলো মুসলমানের বিপক্ষে, মনটা বড় ভাঙা সাহাবাদের। এর মধ্যে আবার আল্লাহ এটা কি নাজিল করে দিল যে নিশ্চয় আমি সুস্পষ্ট বিজয় দান করেছি। এই কথা শোনার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আসলে কি এটা বিজয়, সুস্পষ্ট বিজয়? বিশ্ব নবী বললেন, যার হাতে আমার প্রাণ
সেই আল্লাহর নামে কসম করে বলছি, নিশ্চয় এটা হলো সুস্পষ্ট বিজয়। আল্লাহু আকবার বলেন। এখন এই আয়াতটা নাজিল, সূরাটা নাজিল হয়ে গেল। এখন এখানে যে ফাতহা মুবিন, সুস্পষ্ট বিজয় বলা হয়েছে, সেই বিজয় বলতে কোন বিজয় বোঝানো হয়েছে এ ব্যাপারে মুফাসসিরিনে কেরামদের মধ্যে মতভেদ রয়েছে। বুখারী শরীফের বর্ণনা এসেছে যে এই বিজয় বলতে হুদাইবিয়ার সন্ধিকে বোঝানো হয়েছে। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন এই বিজয় বলতে মক্কা এবং রোম বিজয়কে বোঝানো হয়েছে। কেউ কেউ বলেছেন এই বিজয় বলতে সিরিয়া, মিশর, ইরাক, ইরান, ভারত সহ অন্যান্য বিজয়কে বোঝানো হয়েছে। আবার কেউ কেউ বলেছেন যে এই বিজয় বলতে সমগ্র আল্লাহ রাসূলের জীবনের সমস্ত বিজয়কে বোঝানো হয়েছে। তাফসীরে ইবনে কাসিরের বর্ণনায় আল মুরাদু বিহি সুলহুল হুদাইবিয়া, যে এই বিজয় বলতে হুদাইবিয়ার বিজয়কে বোঝানো হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তোমরা যদিও এই বিজয়কে মক্কা বিজয় বলতেছো, কিন্তু আমি বলি এই বিজয় বলতে হুদাইবিয়ার বিজয়কে বলা হয়েছে, কারণ বিজয়ের সূত্রপাতটা হুদাইবিয়া থেকেই হয়েছে। আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন মহল্লি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়াদাইনা বিফাতহি মক্কা ওয়া আলাইকাল মুস্তাকবিলা আনওয়াতাম বিজিহাদিক। তিনি বলেন এই ফাতহে মক্কা দ্বারা বোঝানো হয়েছে মক্কা বিজয়, সেই সাথে ভবিষ্যতে মুজাহিদেরা জিহাদের মাধ্যমে যতগুলো বিজয় অর্জন করবে সব বিজয়গুলোকে বোঝানো হয়েছে। আল্লাহু আকবার। তাহলে এই হলো ফাতহে মক্কা, এটা নাজিলের শানে নজুল বললাম। এবার আসেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিজয়ের রূপরেখা, খুব গুরুত্বপূর্ণ পয়েন্টের আলোচনা এবার হবে। আলোচনা বুঝতেছেন তো ইনশাল্লাহ? সেটা হলো এই যে বিজয়, এই যে উদযাপন হয়ে গেল না গতকালকে, হয়েছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বিজয়ের দুইটা রূপরেখা তুলে ধরেছেন। কয়টা রূপ? খুব গভীর মনোযোগ দিবেন, শেষে ওয়াজের শেষে মিলায়া নেবেন। কয়টা রূপ বর্ণনা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের দুইটা রূপ বর্ণনা করেছেন কুরআনুল কারীমের ভিতরে। এক নম্বর রূপ হলো স্বার্থ ও সাম্রাজ্যবাদী রূপ। এক নম্বর রূপটা কি? স্বার্থ এবং সাম্রাজ্যবাদী রূপ। আর দুই নম্বর রূপটা হলো কল্যাণ ও আদর্শবাদী রূপ। কয়টা রূপ? দুইটা। একটা হলো স্বার্থ সাম্রাজ্যবাদী রূপ, আর একটা হলো কল্যাণ এবং আদর্শবাদী রূপ।